আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, চিফ ফিজিওথেরাপিস্ট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কনসালটেন্ট ফিজিওথেরাপি, ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, লালবাগ, ঢাকা। দর্শক, প্রবল তাপদাহ, প্রচণ্ড গরমে মানুষের জনজীবন দারুণভাবে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এই প্রচণ্ড গরমে অহরহ ঘটছে হিট স্ট্রোক এবং কখনো কখনো শোনা যায় মানুষের নাক দিয়ে রক্ত পর্যন্ত পড়ছে। এই প্রকৃতি এমন করে খেপেছে, মনে হচ্ছে পুরো মানুষগুলোকে যেন কাবু করে ফেলছে এবং ঘরে ঘরে শোনা যায় ভালো লাগছে না, অস্থির লাগছে, বাঁচতে ইচ্ছে করছে না। দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো এই প্রচণ্ড গরম ও তাপদাহে আপনি কি করলে অন্তত পক্ষে আপনি ভালো থাকবেন। দর্শক, এই প্রচণ্ড রৌদ্রে তাপদাহে আপনি যখন বাইরে যাবেন, অবশ্যই আপনি সুন্দর পোশাক, সুতি, যা আপনার ঘামকে শুষে নিতে পারে। আপনি অবশ্যই একটি ছাতা অথবা সানগ্লাস নিয়ে বাইরে যাবেন। মনে রাখবেন, এই প্রচণ্ড গরম ও তাপদাহে আপনার শরীর থেকে প্রচণ্ড পানি বের হয়ে যায়। এজন্য আপনি ঘন ঘন পানি খাবেন। প্রয়োজন হলে একটি পানির বোতল আপনি সব সময় সাথে রাখবেন। যখন সুযোগ পান একটু একটু খেয়ে নেবেন। এবং এই প্রচণ্ড গরম তাপদাহে যখন আপনার জীবন অতিষ্ঠ হয়ে যায়, আপনি ইচ্ছা করলে প্রতিদিন 3 থেকে 4 বার গোসল করতে পারেন। এতে আপনার হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে এবং আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। দর্শক, প্রচণ্ড তাপদাহ রৌদ্রে যখন আপনি যাবেন, তখন আপনি মনে রাখবেন, খুঁজতে থাকবেন এমন কি খাবার আছে যেটা আপনার জন্যে সহায়ক। যেমন শসা, তরমুজ, এর মধ্যে রয়েছে প্রচণ্ড পানি এবং তরমুজে রয়েছে ভিটামিন এ, সি ও B1। এই তরমুজে রয়েছে 92% পানি। আপনি যদি এই প্রচণ্ড তাপদাহে গরমে একটু তরমুজ খেতে পারেন, আপনার পানি শূন্যতা দূর হবে এবং আপনার প্রচণ্ড ভালো লাগবে। এবং এই তরমুজ এর এত গুণ যে আপনার পুরো শরীরকে ঠান্ডা করে এবং আপনার মস্তিষ্কের ভিতরেও সে ঠান্ডা করে দেয়। দর্শক, হয়তো শুনলে অবাক হবেন, এই প্রচণ্ড রৌদ্রে তাপদাহে যদি আপনি গোসল না করে ইচ্ছা করেন, তাহলে ভালো টাওয়েল অথবা একটা সুতি গামছা দিয়ে ভিজে আপনি শরীরটাকে বারবার মুছে নিতে পারেন। দর্শক, অবশ্যই এই জিনিসগুলি যদি আপনি গরমে করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি অনেক ভালো থাকবেন এবং হিট স্ট্রোকের হাত থেকে বেঁচে থাকবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন। সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।